বৃষ্টিকে উপেক্ষা করেই ভোটের লাইনে দাঁড়িয়েছে সাধারণ মানুষ। হাওড়া জেলার শ্যামপুর 179 নম্বর বিধানসভার বিজেপি প্রার্থী হিরণময় চট্টোপাধ্যায় 1 নম্বর অঞ্চল ডিহি মণ্ডল গ্রাম পঞ্চায়েতের 178, 179 এবং 180 নম্বর বুথে যান পরিদর্শনে। ছাতায় মাথায় দিয়ে কখনো কর্মীদের সাথে পায়ে হেঁটে, কখনো বা গাড়িতে, আবার কখনো টোটো এসে পেয়ে বুথ পরিদর্শন করলেন বিজেপি প্রার্থী। তিনি জানান, এই শ্যামপুর আমার মায়ের জন্মভূমি, পাশে উলুবেড়িয়াতে আমার জন্ম, আমি বড় হয়েছি এই জেলাতে। এখানে বাড়িতে বাড়িতে মদ ডেলিভারি করা হয়। এখানকার প্রায় 40 থেকে 45 হাজার যুবক বাইরে কাজ করে। তারা প্রায় অনেকেই ফিরে এসেছে ভোট দেওয়ার জন্য। আমার সাথে অনেকে দেখা করতেও এসেছে এবং বিজেপিকে ভোট দেবে বলে আশ্বাসও দিয়েছেন। বেশ কিছু মুসলিম যুবক জানিয়েছে, দাদা আমরা বিজেপি শাসিত রাজ্যে এই কাজ করি, সেখানে কোনো অসুবিধা হয় না। পাশাপাশি তিনি এখানে তমলুকের সঙ্গে সংযোগকারী ব্রিজ তৈরির আশ্বাসও দেন ভোটে জিতলে। সেই স্বাস্থ্য পরিষেবার জন্য হসপিটাল তৈরি করার কথাও জানান। বেশ কিছু মুসলিম বুথ থেকে আমার কাছে ছেলেমেয়েরা এসে বলেছে, আমরাই এজেন্ট বসবো। এখনকার মানুষ কি ইতিমধ্যেই আমরা জিতিয়ে দিচ্ছে। স্থিতি দেখুন, আমি গত 40 দিন ধরে শ্যামপুরে পাড়ায় পাড়ায় রাস্তায় রাস্তায় মোড়ে মোড়ে প্রচার করেছি এবং ঈশ্বর আমাকে দিয়ে প্রচুর রোদ, প্রচুর গরম, আমার মুখের রং পাল্টে গেছে। কিন্তু দেখুন ঈশ্বরের কি কৃপা, আজকে সমস্ত শ্যামপুরের ভোটারদের জন্য ঈশ্বর নিজে থেকে আজকে এসি দিয়ে পাঠিয়ে দিয়েছে। পুরো ওয়েদার ঠান্ডা ঠান্ডা, কুলকুল, সবাই ভোট দিচ্ছে আর আরাম করে ঠান্ডা করে। বৃষ্টি যা হওয়ার একটু হয়ে গেছে, চারিদিকে একদম ঠান্ডার পরিবেশ। এই যে ঈশ্বরের আশীর্বাদ বৃষ্টি দিয়ে সকালবেলা শুরু হলো, এটা আমার কাছে একটা বিরাট পাওনা। এই ঈশ্বরের আশীর্বাদ, শ্যামপুরের সমস্ত মানুষের আশীর্বাদ, পরিবর্তন তারা চেয়েছেন এবং আজকে তারা পরিবর্তনের জন্য তারা আজকে ভোট প্রদান করছেন। এটা আমার কাছে বিরাট বিরাট কৃপা এবং আমি চাই মানুষ তাদের কল্যাণ হোক, তাদের উন্নয়ন হোক। এই একটাই মাত্র আমার আশা। কারণ দেশ স্বাধীন হয়েছে 79 বছর, এখনো আমাদের এখানে হাসপাতাল হয়নি। দেশ স্বাধীন হয়েছে 79 বছর, আমাদের এখানে এখনো বোয়ালিয়ার ব্রিজ হয়নি, নৌকা করে নদীর এপার ওপার যেতে হয়। দেশ স্বাধীন হয়েছে 79 বছর, এখনো তাম্রলিপ্ত শহর যেতে গেলে আমাদেরকে যাওয়ার কোনো রাস্তা নেই, এখনো কোনো লঞ্চ নেই। দেশ স্বাধীন হয়েছে 79 বছর, আমাদের এখানে একটা এখনো রেল স্টেশন হয়নি। দেশ স্বাধীন হয়ে গেছে 79 বছর, এখন এখানে ঘরে ফোন করলে হোম ডেলিভারিতে দুয়ারে মদ পাওয়া যায়। ছেলেদের কাছে কাজ নেই, চাকরি নেই, শিল্প নেই, ছেলেরা হতাশায় ভুগছে। তো আমার মনে হয় যে সেই সমস্ত যুব সমাজ যারা মদের নেশায় ডুবে গেছে, তারাও আজকে ভোট দেবে এই জন্য যে তাদেরও কাজ চাই, শিল্প চাই, চাকরি চাই। চাকরি, শিল্প, কাজ হলে কেউ মদের নেশায় থাকবে না। কারণ আমাদের এখানকার শ্যামপুরে প্রায় 50,000 ফ্যামিলি, তারও বেশি। প্রত্যেক পরিবারের অন অ্যান অ্যাভারেজ তাদের ছেলেরা কেউ গুজরাটে চাকরি করে, কেউ দিল্লিতে করে, কেউ পুনেতে করে, কেউ মহারাষ্ট্রতে করে। এবং তারা সবাই বলছে, এবং বহু মুসলিম ছেলে, গতকালই প্রায় 50-60টা মুসলিম ছেলে এসেছিল যারা গুজরাট থেকে এসছে। বলছে আমরা দাদা গ্রামে গ্রামে প্রচার করছি যে আমরা মুসলিম হয়ে গুজরাটে সবচাইতে বেশি ফেসিলিটি আমরা পাই। তো বলে টিএমসি যে অপপ্রচার করে, যে মুসলিমদেরকে তাড়িয়ে দেবে, আমরা প্রচার করছি পুরো। বলে মুসলিমরাও ভোট দিচ্ছে। আমি একটু আগে দেখলেন আপনারা একটা বুথেতে সমস্ত মুসলিম ভাই বোনেরা তারা কিভাবে সাড়া দিচ্ছে। তারা আপনারা দেখলেন আপনাদের ক্যামেরাতে কিভাবে তারা সবাই বলছে দাদা আমরা আপনার পাশে আছি। এটাই সবচেয়ে বড় পাওনা। শ্যামপুরে সবাই একসঙ্গে থাকি আমরা। এখানে আমরা দাঙ্গা করানোর চেষ্টা করেছিল, কিন্তু দাঙ্গা আমাদেরকে হতে দেয়নি। আমাদের শান্তিপূর্ণ শ্যামপুর, শান্তি চাই, কাজ চাই, চাকরি চাই, শিল্প চাই, হাসপাতাল চাই, আমাদের বোয়ালিয়া ব্রিজ চাই, রেল স্টেশন চাই, এইটুকুই চাই। কোনো সমস্যা না, বেড়ে গেল বৃষ্টির জন্য। আপনার দেখবেন প্রায় 90 থেকে 95% মতো ভোট হবে শ্যামপুরে। মানে এত সুন্দর ওয়েদার, মানে পুরো শ্যামপুরেতে ঈশ্বর এসি লাগিয়ে দিয়েছে, এয়ার কন্ডিশন লাগিয়ে দিয়েছে। নাহলে আপনি ভাবুন এই সময়তে আমি গত 40 দিন যে প্রচার করেছি, এই সময় দরদর করে ঘামছি, মানে পুরো টি শার্ট